আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, প্রিয় লাকসামবাসী। আপনারা সবাই অবগত আছেন, গত পরশুদিন রাত্রে আমি দুইজন ইয়াবা ব্যবসায়ীকে ধরছি, মাদক ব্যবসায়ী ধরছি। ধরার পরে আধা ঘন্টার ভিতরে তাদের প্রাইভেট কারে করে তাদের লোক চলে আসছে কুমিল্লা থেকে এবং কি লাকসাম থেকে। তাদের তো ইয়াবা যারা বিক্রি করে তাদের হাতে অনেক আপনারা জানেন। তো তাদেরকে ধরার পরে তাদেরকে আমরা বেশিক্ষণ রাখতে পারি নাই। কোতোয়ালি থানার পুলিশ সহকারে আসার পরে তাদেরকে নিয়ে গেছে। তারা আসার পরে তাদের কাছে আমরা ইয়াবা সহকারে হেনস্থ করছি। হেনস্থ করার পরে তারা নিয়ে চলে গেছে। এখন আমি সেফ নাই। আমার ফোনে, এই ফোন থেকে ওই ফোন থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি যদি মাটির 10 হাত তলেও থাকি সেখান থেকে এসে আমাকে মেরে ফেলবে। আমি কুমিল্লা যাইতে পারবো না, হাজিরা দিতে পারবো না। সব আমাকে মানে বিভিন্ন ধরনের ঠেট দিচ্ছে। এখন এই যে দেখেন, আমি আমার বাইক এই যে ব্যাগ, আমি সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছি। কোথায় যাব জানি না। তবে আপনারা জানেন আমি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, বেগম জিয়ার আদর্শের রাজনীতি করি, তারেক রহমানের আদর্শের রাজনীতি করি, আমাদের এমপি মহোদয় কালাম ভাইয়ের আদর্শের রাজনীতি করি। আমার নেতারা সবাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি তাদের ওই আমিও জিরো টলারেন্স ছিলাম, কিন্তু আজকে আমি সেফ নাই। এই যে আমি আপনাকে দেখাই, আমাকে সাংবাদিকরা অমুকে তমুকে আমাকে কল দিচ্ছে। আমার জীবন এখন হুমকির মুখে। আমি যদি মারা যাই, আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ মাফ করুক, আপনারা এই আমার মোবাইলগুলোর মধ্যে সব ডকুমেন্টস আছে। আমার বাড়িতে আসবেন, আমার বাড়ির লোক সবাই জানে এ হচ্ছে সে ডিবির লোক। এই যে তাকে দেখেন, তার নাম্বার, সে ডিবির লোক। সে আমাকে কল দিয়ে হুমকি দিচ্ছে। সে আমাকে মারি 10 হাত দূরে থাকলে সেখান থেকেও আমাকে এনে মেরে ফেলবে। আমি যদি আমার মোবাইলে যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমি পোস্ট করছি, এটা যদি আমি ডিলিট না করি, তাহলে আমাকে নাকি কোনো এমপি মহোদয় কেউ নাকি আমাকে বাঁচাতে পারবে না। তারা আমাকে এরকম হুমকি দিচ্ছে। এবং কি আমার এলাকার আশপাশের বড় ভাইরা সবাই আমাকে হুমকি দিচ্ছে। তার মানে সবাই আমাকে কল দিয়ে শুধু ভিডিও ডিলিট করার জন্য বলতেছে। এখন আমি বাঁচতে চাই। আমি যদি মারা যাই, ভাই আমি মারা যাওয়ার এক মুহূর্ত আগ পর্যন্ত আমি মাদকের পক্ষে থাকবো না, মাদকের বিরুদ্ধে করে যাব। যদি আমি মারা যাই, আপনারা সবাই আমাকে দয়া করে মাফ করে দিবেন। আর যদি মারা না যায়, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। তো কথা বেশি করবো না। আমি এখন জানি না কি হবে, আল্লাহ নসিবে কি রাখছে আল্লাহ ভালো জানে। তবে কোফালে যা আছে তাই হবে। মাদকের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমি নাই। যা হবে হোক। আমাকে যারা ফোন দিয়ে ঠেট দিচ্ছেন, ফোন দিয়ে আমাকে হামকি ধমকি দিচ্ছেন, আপনাদেরকে বলতে চাই আমি হামকি ধমকি ভয় পাই না। যদি ভয় পাইতাম আমি সরেছের আমলে এত মায়ের খাইতাম না। এখন এরপরে আমাদের আপনার ডক্টর ইউনূসের আমলে আমি একবার জেলেও গেছি, আপনারা জানেন। তখন আমি মাদকের লোকদেরকে ধরতে গিয়ে আমি জেলে গেছি। সমস্যা নাই, আল্লাহ ভরসা, আল্লাহ নসিবে আমার যা রাখছে তা হবে। আমাকে এখন যারা হুমকি দিচ্ছে তাদেরকে স্পষ্ট আমি বলতে চাই, আল্লাহ মৃত্যু রাখলে তো মৃত্যু হবে। যদি মৃত্যু না থাকে, তাহলে আপনারা আমাকে যে হুমকি দিচ্ছেন, মেরে ফেলবেন, মাটির 10 হাত নিচে থাকলেও আমাকে কেউ বাঁচাতে পারবে না, সেটা আপনাদের ব্যর্থ। আমার যা করুন আমাকে করবেন, তবে আমার পরিবারকে কেউ কোনো কিছু করবেন না। পরিবারের উপরে কোনো এফেক্ট যাতে না আসে, আপনাদের দোহাই লাগে, আপনারা কেউ আমার পরিবারের উপরে কোনো এফেক্ট করবেন না। আমি অন্যায় করছি, আমি মাদকের বিরোধিতা করছি, আমার এটা অপরাধ। আপনারা আমাকে যা খুশি করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। চলে যাচ্ছি, আমি এক আত্মীয়র বাড়িতে যাই থাকবো। আমার এখন বাড়িতে আমার সেফ না, আমি কি করব জানি না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, লাইভটা শেয়ার করে দিবেন। আর বাসে থাকলে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ।